আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রসের সম্মতি ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে শুনো। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। একতা, তারপর সমতা, এই সম্পর্কিত ছবি। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সাম্য। সাম্য কবিতা সুফিয়া কামাল লিখেছেন। তো এই কবিতাটি পাঠ করার পরে তোমরা যা আয়ত্ত করতে পারবে, সুফিয়া কামালের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে, নতুন শব্দগুলো অর্থ সহ ব্যাখ্যা প্রয়োগ করতে পারবে, বাক্য প্রয়োগ করতে পারবে। একতাবদ্ধ হয়ে কাজ করলে সবখানি জয় নিশ্চিত, উক্তিটি বিশ্লেষণ করতে পারবে। আমরা এখন বেগম সুফিয়া কামাল সম্পর্কে কিছু তথ্য জানব। সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। নারীদের সম অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সবসময়। তার উল্লেখযোগ্য কাব্যের গ্রন্থের মধ্যে সাজে মায়া, মায়া ও কাজল, মায়া কাজল, তারপরে কেয়ার কাটা উল্লেখযোগ্য। তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা এখন কবিতাটি পাঠ করব, তোমরা মনোযোগ সহকারে পাঠ করো। সাম্য, সুফিয়া কামাল। শতেকের সাথে শতেক হস্ত মিলে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানী কোনো অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়িয়ে মানুষ চলিতেছে দলে দলে। তা আমরা কিছু নতুন শব্দের অর্থ জানব। কেতন পতাকা, শতেক 100, তারপর সংগ্রাম লড়াই। তো আমরা এখন কবিতাটি প্যারা বাই প্যারা বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শোনো। বলতেছে, শতেকের সাথে শতেক হস্ত মিলে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। শতকের মানে 100 হাত। তুমি 100 হাত যদি আমরা একসাথে করতে পারি, একত্রে মিলিত করতে পারি, তাহলে সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। সমুন্নত মানে অতিশয় উচ্চ, মানে একটি সাফল্যের একবার উঁচু শিখরে আমরা কিন্তু বসতে পারব। কবি এভাবে শুরু করেছেন যে তিনি কবিতার নামই হলো সাম্য, মানে সমতা। সকলেই আমরা সমান। এখন এই শতকের সাথে শতক মানে 100টি হাতের সাথে 100টি হাত যদি আমরা একত্রিত মিলে কাজ করতে পারি, তাহলে যে কোনো কাজ সাফল্য আসতে বাধ্য। এবং সব দেশে সব কালে, অতীতে, বর্তমান কিংবা ভবিষ্যতেও যদি আমরা বলি, সব সময় কিন্তু এই একত্রিত হাত ছাড়া কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো না।
কবি এখানে এই কারণে বলতেছে যে আমরা যদি 100টি হাত, সব হাত যদি একত্রিত করতে পারি, তাহলে আমরা সাফল্যের একবারে উঁচু শিখরে আমরা পৌঁছতে পারব। এবং সেই জন্য সেই কি কালে কালে মানে অতীতে বর্তমানে সব সময় কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা সফলতা পেয়েছি। যেই রাষ্ট্র সফল হয়েছে তাদের এই একত্রিত হাতের মাধ্যমেই কিন্তু তারা সফল হয়েছে। আমরা পরের অংশে দেখব যে বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্ত কাল হতে। যে বিপুলা, বিপুল মানে বিশাল এই পৃথিবী, এই যে বিশাল পৃথিবী প্রসারিত পথ, এই যে বিস্তর পথ, হ্যাঁ এই প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। অনন্ত মানে যার শেষ নেই। এই যে বিশাল এক পৃথিবী, প্রশস্ত পৃথিবীতে বিস্তর লাভ করেছে, এই যে যা কিছু এই পৃথিবীতে অর্জিত হয়েছে, হ্যাঁ আমরা যা লাভ করেছি সব কিছু কিন্তু এই ঐক্যের ফসল। এবং যত কর্মের যত আহ্বান করা হয়েছে, অনন্ত যার শেষ নেই, অনন্ত মানে যার শেষ নেই, হ্যাঁ কাল হতে মানে এই যে অতীত থেকে কিংবা ভবিষ্যতে কিংবা বর্তমানে এই যে কাজের যে কোনো শেষ নেই, আমরা একত্রিত হয়ে যে কাজ করতেছি সেই কাজের মাধ্যমেই কিন্তু আমাদের সেই সফলতা আসতেছে। এবং সেটা ওই বিশাল এই পৃথিবীতে, পৃথিবীর প্রতিটি জায়গায়, হ্যাঁ সব জায়গায় কিন্তু আমরা একত্রিত হয়েই কাজ করার মাধ্যমেই কিন্তু আমরা সেই সফলতা অর্জন করতে পারি। মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সেই মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। বলতেছে মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সেই মহিয়ান, মহিয়ান মানে সুমহান, সংগ্রাম লড়াই আর সাহসে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে গভীর জ্ঞান, হ্যাঁ আলোকে দীপ্তিমান, দীপ্তিমান মানে উজ্জ্বল। এই যে মানব জীবনের যে শ্রেষ্ঠ, এই যে কঠোর কর্মের যে মহিয়ান, হ্যাঁ আমরা এই যে সুমহান কিংবা আমরা যে মানব জীবনের যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে আমরা যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু আমাদের জাতির জনক। তিনি এই যে আমাদের এই বাংলাদেশকে আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না হতো, তাহলে কিন্তু আমরা এই বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করতে পারতাম না। এই স্বাধীনতার আমরা যে একটি রাষ্ট্র পেয়েছি, তা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠোর পরিশ্রমের ফসল। তিনি বারবার কারাবরণ করেছেন, তিনি মানুষের কণ্ঠ, মানুষের যে ভালোবাসা পেয়েছেন, সেটাও অনেক পরিশ্রমের ফসল। এবং এই যে বাঙালিরা এত পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, হ্যাঁ এটা এই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমাদের এই দেশ আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সফলতা পাচ্ছি। আর যদি আমরা সেই আমাদের মধ্যে সেই প্রজ্ঞা কিংবা আমাদের মধ্যে যদি সেই সফল হওয়ার জন্য যে সেই আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে না থাকতো, আমরা যদি সেই পরিশ্রম না করতাম, আমরা যদি সকলে একত্রিত মিলে কাজ না করতাম, তাহলে কিন্তু আমাদের এই সাফল্য আসতো না। হ্যাঁ অবশ্যই একটি রাষ্ট্রের সাফল্য নির্ভর করে সাম্যের উপর, একটি রাষ্ট্রের সাফল্য নির্ভর করে এই কঠোর পরিশ্রমের উপর। পায়ের তলায় মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়িয়ে মানুষ চলিতেছে দলে দলে। বলতেছে এই যে পায়ের তলায় মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, এই যে সাগর কিংবা এই যে খোলা আকাশ, কিংবা আমরা এই যে উন্মুক্ত আকাশ পেয়েছি, কিংবা এই যে সমুদ্রের জল, সেগুলি আমরা জয় করেছি, এবং এই যে সব জায়গায় আমাদের পতাকা উঠছে, সেই পতাকা উড়ানোর পেছনেই কিন্তু আমরা আমাদের সেই সাম্য রক্ষা করতে পেরেছি বলে সেটা সম্ভব হয়েছে। আমরা কিন্তু
হ্যাঁ, মানুষ চলিয়ে আছে দলে দলে, আমরা কিন্তু এই জাতীয় পতাকা উত্তোলন করতে পেরেছি। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে কোনো কিছু সফল হতে হলে একতাবদ্ধ থাকতে হবে। তো এই যে সাম্য কবিতাটি, তোমাদের মাঝে যে মেসেজটি কবি দিতে চেয়েছেন তা হলো আমাদের সকলকে একত্রিত হয়ে আমরা যে সবাই একযুগে মনোযোগ সহকারে কাজ করে যাই, তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে। এবং আমরা প্রতিটি পর্যায়ে, তা হোক পরিবার, তা হোক সমাজ, তা হোক রাষ্ট্র, সর্বক্ষেত্রে যদি আমরা সকল হাতকে একত্রিত করতে পারি, এখানে যদি কোনো দ্বন্দ্ব বিভেদ সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাই, তাহলে আমাদের সাফল্য আসবে। আমরা আমাদের এই দেশটিকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারব। তো কবি এখানে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছেন যে পৃথিবীতে অতীতে কিংবা ভবিষ্যতে কিংবা বর্তমানে যা কিছুই হয়েছে সব কিছু এই একত্রিত হাতের মাধ্যমেই কিন্তু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মেসেজটি তোমরা সবসময় মনের মধ্যে গেঁথে রাখবে, তাহলে একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য। তোমরা একটি কাজ খাতায় তুলে নাও। সুফিয়া কামালের সংক্ষিপ্ত জন্ম পরিচয় 3টি বাক্যে লিখো। আরেকটি কাজ লিখতে পারো, বাড়ির চেষ্টা করবে। এই কাজগুলি যত বেশি করবে তত বেশি তোমাদের জ্ঞানের যে চর্চা সেটা সম্ভব হবে, সেটা হবে। একতাবদ্ধ হয়ে কাজ করলে জয় নিশ্চিত, উক্তিটি বিশ্লেষণ করো। একতাবদ্ধ হয়ে যদি তোমরা যে কোনো কাজ করো, কথা আছে যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি নাস, মানে 10 জনে মিলে যদি একটি কাজ করি অবশ্যই সেখানে সফলতা আসবে। আমরা এখন কিছু মূল্যায়ন করব। তোমরা প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে, মনে করার চেষ্টা করবে। কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? 1913 সালে। নিচের কোনটির সাথে সাম্য কবিতার মিল রয়েছে? যেমন একতাই বল, অর্থই অনর্থের মূল, জোর যার মূল্য তার, স্বাস্থ্যই সকল সুখের মূল। একতাই বল, এই কথাটাই কিন্তু বারবার কবি বোঝানোর চেষ্টা করেছে। সব দেশে মানুষ কিভাবে উন্নত হয়েছে? একক প্রয়াসে, না সভ্যতার বিকাশে, না অর্থনৈতিক বিকাশে, না সম্মিলিত প্রয়াসে? অবশ্যই সম্মিলিত প্রয়াসে। মানে 10 জনে মিলে 100টি হাত যদি একত্রিত করে আমরা কাজ করি, তাহলে সফলতা অবশ্যই আসবে। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে আমাদের কি করতে হবে তা 10টি বাক্যে লিখো। যে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশের সৃষ্টি করতে আমাদের কি করতে হবে তা 10টি বাক্যে লিখো। এই যে সাম্যের কথাই কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, সকলের সৌহার্দ্যের কথা এবং এই পরিবেশটা কিভাবে সৃষ্টি করা যায়, সেই সৃষ্টি করার ক্ষেত্রে কি করতে হবে, সেই 10টি বাক্য তোমরা সুন্দর করে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই কবিতাটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই আমার এই ক্লাসটি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।